নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো আলাপ বলে একটি বাংলা ট্রেলার নিয়ে। তা বলবো এটা কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে, তাও মোটামুটি 5-6 ঘন্টা হয়ে গেছে কিছুক্ষণ আগে মানে। তাই আমি বলবো কেমন হয়েছে। তা আমি প্রথমে যখন দেখলাম, সত্যি বলছি আমার কাছে না, ভেবেছিলাম আমি ফ্যামিলি ড্রামা হবে, যে কলকাতা কেন্দ্রিক যেরকম সিনেমা। হ্যাঁ, এটা কলকাতা কেন্দ্রিক সিনেমা, কিন্তু গল্পটি যদি ভালো হয় তাহলে না, কলকাতার হোক বা ব্যাঙ্গালোরের হোক, গল্প এমনিই ভালো লেগে যাবে, ঠিক আছে, সেটা আলাদা কথা। তা আমি বলবো এই সিনেমাটি সত্যি খুব ভালো হতে চলছে। আলাপ এখানে মানে মিমি চক্রবর্তী ও আবির চ্যাটার্জি অভিনয় করছে, লিড রোলে রয়েছেন তারা। তা আমি বলবো ডিরেক্টরের নামটা একটু দেখে বলি। আমি লিখে রেখেছি প্রেমেন্দ্র বিকাশ চাকি। তা তিনি গল্প লিখেছেন, তিনি ডিরেকশন দিচ্ছেন। তা আমি ছোটো করে গল্পটি বলি। এখানে দেখানো হয়েছে আবির চ্যাটার্জি, সে চাকরি করে, কিন্তু সে একটা ফ্ল্যাট ভাড়া নেবে। তা সে সেই পুরো ফ্ল্যাটটা মানে 3-4টে রুম সে না একার পুরোটা আনতে পারবে না সেই টাকায়। তা তখন সে শেয়ারে করবে। এবার তার পাশের রুমে মিমি চক্রবর্তী এসে থাকবে, কিন্তু সে জানবে না যে মিমি চক্রবর্তী বলে কোনো মহিলা রয়েছে না কে রয়েছে, কিছু জানবে না। কিন্তু তারা দুজন পাশাপাশি দেখা গেলো কোনো অফিসের টাইমে বা কোনো রাস্তায় দেখা হলো, কিন্তু তারা জানে না যে তারা দুজনেই এক ফ্ল্যাটে থাকে। তা এই এরকম সুন্দর গল্প, এরকম গল্পে অনেক সিনেমা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি বলবো যে কনসেপ্টটা কিন্তু ব্যাপক, ঠিক আছে। এরকম এরকম কনসেপ্টের সিনেমাগুলো কিন্তু বেশ হয়, ঠিক আছে। আর রোমান্টিক সিনেমায় এইগুলো লাস্টে এসে মিল, দেখো প্রেমটা যদি ভালোভাবে শুরু করে না, তাহলে সেই সিনেমাগুলো ওয়ার্ক করে। তাই আমি বলবো আমার কাছে কিন্তু ট্রেলারটি বিশাল ওয়ার্ক করেছে, বেশ ভালো লেগেছে আমার। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে টোনটা আছে, একটা গান আছে, সেটা বেশ। অনুপম রায় তো গান লিখছে, তা অনুপম রায় কীরকম গান লেখে সেটা আমরা জানি, মানে ব্যাপক এটা বলবো। এখানে কিন্তু আবির চ্যাটার্জিকে বেশ লেগেছে, তার অভিনয় আমার এমনিই তো বেটার করে আবির চ্যাটার্জি। তা অভিনয় বেশি লেগেছে। মিমি চক্রবর্তী মোটামুটি বলবো, মোটামুটি ঠিক আছে। আর এখানে স্বস্তিকা বলে একটি মেয়ে রয়েছে, সে সিরিয়াল করে, ঠিক আছে, সিরিয়ালই হয়তো করে। তা সে হয়তো সাইড রোলে রয়েছে। তা এছাড়া আরও মোটামুটি কয়েকজন আছে। তা আমি বলবো বেশ ভালো সিনেমাটি। হয়তো দেখা যাক ট্রেলারটির মতন যদি সিনেমাটি হয়, তাহলে কিন্তু আমি বলবো যে ভালোই হবে সিনেমাটি। আর খুব কম কিন্তু বাংলা এরকম রোমান্টিক সিনেমা এখন খুবই কম আসে। রোমান্টিক সিনেমা একটা টাইমে বাংলায় প্রচুর হতো, এখন তো কমেই গিয়েছে। এখন ফ্যামিলি ড্রামা মানে যাই হোক, ওই মাথায় গরম হয়ে যায় সব বললে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাই বলবো যে মানে এই সিনেমাটি থেকে আমার অনেক আশা আছে। তা দেখা যাক কেমন হয়। তা এই সিনেমার আমি যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানের টোনটা কিন্তু বেশ লেগেছে, ক্যামেরার কাজও বেশ ভালো, কালার গ্রেডিং সব কিছু মোটামুটি ভালো, ঠিক আছে। তা দেখা যাক, সিনেমাটি দেখে আমার অনেক আশা আছে। আমি এটাই বলবো যে ট্রেলারটি আমার কাছে ওয়ার্ক করেছে, আমার বেশ লেগেছে কনসেপ্টটা। তাছাড়া এখানে কালার গ্রেডিংয়ের কাজ কিন্তু বেশ হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও কিন্তু বেশ ভালো। এখানে আমি যেটা বললাম যে একটা সং রয়েছে, সেই সঙের টোনটা বেশ, সংটা কিন্তু সেরকমভাবে শোনানো হয়নি, দেখানো বলছি কেন, শোনানো হয়নি, কিন্তু টোনটা সেটা কিন্তু বেশ। তা অনুপম রয় গান লিখছে, আমার তো মনে হয় বেশ হবে, বেশ হবে। তা আমি সত্যি এই ট্রেলারটা নিয়ে এতটা আশাবাদী ছিলাম না, আমার ব্যাপক লেগেছে। তোমরা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে এসে জানাতে পারো কেমন লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।